ওয়েলকাম টু মাই হোমলি কিচেন রত্না। আজকে আমি আপনাদের পমপ্লেটের একটা রেসিপি করে দেখাবো, যেটা আপনারা বাড়িতে অনেকেই করে থাকেন। তার জন্য আমি এখানে 6 পিস মোটামুটি সাইজের পমপ্লেট মাছ নুন হলুদ অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কড়া করে ভেজে রেখেছি। পমপ্লেট মাছটা একটু কড়া করেই ভাজতে হয়, যেহেতু এটা সামুদ্রিক মাছ। দুটো আলু আমি ডুবো করে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি আগে থেকেই। এখানে আমি আদা জিরে বাটা আর একটা পেঁয়াজ বাটা, এই তিনটে একসঙ্গে মিক্স করে পেস্ট করে রেখেছি। এখানে একটা টমেটো 5-6 কোয়া রসুন, এটা পেস্ট করে রেখেছি। এটা সামুদ্রিক মাছ, একটু রসুন দিলে গন্ধটা লাগে না। ফোড়নের জন্য পরিমাণ মতো লবণ রেখেছি, শুকনো লঙ্কার গুঁড়ো রেখেছি 2 চামচ মতো, আর ফোড়নের জন্য সাদা জিরে, পরিমাণ মতো হলুদ আর 3টে কাঁচা লঙ্কা। এবার আমি আপনাদের করে দেখাচ্ছি। যে তেলে, এটা সর্ষের তেলেই করেছি, যে তেলে আমি মাছগুলো ভেজেছি সেই তেলেই আমি করব। তেলটা আমার গরমই আছে, তার জন্য আমি প্রথমে ফোড়নের জন্য গোটা জিরেটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করে নেব। তারপর আমি আমার যে ভাজা আলুটা ছিল সেই ভাজা আলুটা আমি দিয়ে দেবো। ভাজাই আছে, আর ভাজতে হবে না। এর মধ্যে আমি যেন একে একে মশলাগুলো দিয়ে দেবো। জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটার যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম। একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে আমি টমেটো আর রসুনের পেস্টটাও দিয়ে দেবো। দিয়ে আবার একটু কষিয়ে নেব। ফ্লেমটা একটু বাড়িয়ে নেব। তেল ছাড়তে শুরু করেছে, এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি লবণটা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে নেব। হলুদটাও দিয়ে দেবো। এই শীতকালে পমপ্লেট মাছটা খেতে খুবই সুস্বাদু লাগে। আপনারা এটা বাড়িতে করে অবশ্যই খাবেন। তারপর আমি এই লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো। একটু ঝাল ঝাল হলেই ভালো হয়, খেতে ভালো লাগে। মশলাগুলো আমার সবই ভাজা হয়ে গেছে, এই দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে আমার যে মিক্সিতে বেটেছিলাম সেই জলটাই দিয়ে দেবো। জল দিয়ে একটু নাড়িয়ে নেব। এটা একটু মাখামাখাই হবে, বেশি গ্রেভি রাখা যাবে না। কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো একে একে এর মধ্যে সাজিয়ে দেবো। একটু নাড়িয়ে নেব। দিয়ে এবার আমি এটা ঢাকা দিয়ে, আমার আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপর আপনাদের ঝোলটা মোটামুটি একটু টেনে যাবে, কমপ্লিট হয়ে যাবে আবার রান্না। আপনাদের আমি 10 মিনিট পরে দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আশা করি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এই যে পমপ্লেট মাছ বাড়িতে লোকে নানা রকমভাবে রান্না করে, যেহেতু এটা সামুদ্রিক মাছ, কিন্তু আমরা বাড়িতে ঘরোয়াভাবে এভাবেই আমরা পমপ্লেট মাছের মানে একটা কষা কষা ঝোল এরকমভাবেই আমরা বাড়িতে করে থাকি। এটা আপনার বাড়িতে অবশ্যই করবেন।
খুবই সুস্বাদু খেতে। মাছটা তো সবাই জানে এটা খুবই সুস্বাদু, তবে এরকমভাবে বাড়িতে আমরা করলে খুবই ভালো লাগে খেতে। এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আশা করি আপনাদের এই রান্নাটা ভালো লেগেছে। এটা বাড়িতে করে অবশ্যই খাবেন, এটা করার কোনো ঝামেলাই নেই। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা হোমলি কিচেন রত্না এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।